বাসর করে বিছানার মধ্যে যখন যায়, আল্লাহরই বান্দা ওই মহিলা শাড়িটাকে একটু উঠাইলেন, তাকায়া দেখে মহিলাটা এত পরিমাণে কালো, জমিনের মধ্যে মনে হয় এর মতো কুচকুচে কালার জমিনের মধ্যে কেউ নাই, এত পরিমাণে কালো। উনিও দেখে অবাক হয়ে গেল, রে আমার বন্ধু তো আমারে কইছে আমার বউ আমার হবে শ্যামলা, পাত্তিটা শ্যামলা, শ্যামলার কালা তো এক না, আবার এমন কালার কালা পাতিলার তোলার চাইতো বেশি কালা। এই কালারে লইয়া আমি সংসার কেমনে করবো, মাথা মুতাই তো নষ্ট। কারণ কালা মহিলা এমন কালা, শ্যামলা হইলেও তো মানা যায়, এত কালা উনি দেখার পরে সঙ্গে সঙ্গে হার্ট ফিল করবে ভাব। কারণ বাসারাতে বিছানার মধ্যে দিয়া দেখে কালা, লাভ দিয়া বের হইয়া চলে গেল। উনি ঘর থেকে বের হইয়া আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি এটা কি করলা? আমি 3 বছর লাগে মেয়ে দেখতে লাগলাম, কিন্তু মিলাইতে পারি না রে মাওলা। ও দয়ার মালিক, এখন এমন একটা হালাত, আমি চাইলেও তার যত হক আমি চাইলেও তো আদায় করতে পারবো না রে আমার আল্লাহ, আমি চাইলেও তো এটা সম্ভব হবে না। রবের দরবারে আবদার জানাই গো আল্লাহ, এখন আমি কি করতে পারি, কি করতে পারি? সে তো এত কালো, আমার বন্ধু তো আমারে কয় নাই, আমিও তো মেয়েরে দেখবার যাই নাই, আমার বন্ধুর কথা মাইনা আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, আবার সে এখন আমার বিবিও হয়ে গেল। এবার ওই মহিলাটা যখন দেখে স্বামী ওনারে দেখা দৌড় দিয়া বের হয়ে চলে গেল। মহিলা কয়, মহিলা মনে মনে কয়, আল্লাহ গো, আজকে আমি কালা দেখা আমার স্বামী আমার কাছ থেকে দূরে সরে গেছে, তবে মাওলা রে, আমার তো জীবনে কোনোদিন কোনো পরপুরুষে আমার দেখলো না, আবার আমার সিনার মধ্যে তো 30 পারা কোরআন আছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ গো, আমি জানি আমি কালো, তুমি বানাইছো, তুমি তোরে সুন্দর বানাইছো, আমারে কালো বানাইছো। মওলা রে, তুমি তো বান্দারে কালো বানাও, তুমি তো বান্দারে সুন্দর বানাও। রব্বে কারীম, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আমি তো কালো হতে পারি, কিন্তু আমি তো তোমারে ডরাই, আমি তো তোমারে ভয় করি, আমি তো তোমারে পাওয়ার জন্য আমি আমার জমিনের মধ্যে আমি চলি, তোমারে পাওয়ার জন্য জমিনের কোনো কারোর সঙ্গে তো আমার দেখা হয় নাই, আমার মোলাকাত হয় নাই। রবের দরবারে বলল, বইলা চলে গেলেন, যা দেখে ঘরের একটা আঙ্গিনার মধ্যে বসে রয়েছে ওই যে স্বামী, স্বামীরে ধইরা আনলেন। স্বামীরাই না কয়, স্বামী আপনি আমার প্রতি রাগ কইরেন না, আমার প্রতি ক্রোধান্বিত হইয়েন না, আমারও তো কোনো দোষ নাই, হয়তো আমারে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমি তো চাই না বিবাহ হয়ে যাওয়ার পরে আমার এই বন্ধনটা ছিন্ন হয়ে যাক। দুইজনে মিললাম, কথাবার্তা সাপেক্ষে সব একসাথে হইলেন। এরপরে যখন রাত চলে গেল, সকাল হয়ে গেল, নামাজের জন্য চলে গেলেন। হজরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাই নামাজে চলে গেলেন। এদিকে বিবিও নামাজের মধ্যে দাঁড়ায় গেল। বিবি মনে মনে চিন্তা করে, নামাজ পড়ে তো আমার স্বামী আমার দরবারে চলে আসবে, দেখে রে স্বামী তো আসে না, স্বামী যেন কোথায় চলে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টাও চলে গেছে, হজরতে আমের বিন আনাসের কোনো খবর নাই। হজরতে আমের বিন আনাস মনে মনে চিন্তা করে, আমি এই মহিলার সঙ্গে থাকতে পারবো না, আমি এই মহিলার সঙ্গে থাকা পসিবল হবে না, থাকলেও আমি তার হক পরিপূর্ণ আদায় করতে পারবো না। এই চিন্তা করে উনি ভাবলেন, এই দেশে থাকবো না, এই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে আমি চলে যাব। ওদিকে মহিলা আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে, আমি তো জানি আমি কালো মহিলা, আমি জানি, তবে আমার সিনার মধ্যে তুমি 30 পারা কোরআন দিলা। এই যে রাতের বেলা, গত রাতের বেলা আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা তো একবার করলো, এরপরে যে উনি বিদায় নিয়ে চলে গেল, কই গেছে কোনো খবর নাই। তবে রবের দরবারে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও দয়ার আল্লাহ, আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, যদি আমাদের গতকালকে আমাদের ওই মেলামেশার কারণে যদি তুমি আমাদের কোনো একটা সন্তান দাও, আমি মা হয়ে তোমার দরবারে আবদার জানাই, তুমি এমন একটা সন্তান দিও যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ ওলি হবে, জামানার শ্রেষ্ঠ একজন বড় আলেম হয়ে যাবে। আল্লাহ গো, এমন একটা জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি তুমি আমার গর্বের মধ্যে দিও, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। মহিলা আল্লাহর দরবারে আবদার জানাইছে। ওদিকে আমের বিন আনাস নামাজ পড়ে চলে গেছে, কই দেশে আমি আর থাকবো না, কারণ ওখানে গিয়ে আমি তার হক পরিপূর্ণ আদায় করতে পারবো না, দেশ ছেড়ে বিদায় নিয়ে অন্য দেশে চলে গেছে। ওদিকে উনি তো রবের দরবারে আবদার জানাইছে, আল্লাহ, এই গর্বে যদি কোনো সন্তান আমার আসে, তো তুমি তারে জামানার শ্রেষ্ঠ আলেম বানাইও,
তুমি তারে জামানার শ্রেষ্ঠ উলি তুমি তারে বানাইও। নবীর দরবারে মহিলা আবদার জানাইছে, ওদিকে আমের বিন আনাস চলে গেছে, দেশ ছেড়ে চলে গেল। 25 বছরে উনি বিয়ে করলেন, আর ওখানে গিয়েছিলেন উনি 25 বছর ওই দেশে। চলে গেছে কয় বছর? 50 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। 50 বছর পার হওয়ার পরে তখন তো একটা আস্তে আস্তে ডে বাই ডে বয়সের ছাপ আছে, উনি পৌরুত্বের দিকে আগাচ্ছে, উনি তো মুরব্বী হওয়ার দিকেই তো আগাচ্ছে। 50 বছর হয়ে গেল, মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যে কালো একটা মহিলা বিয়ে করছিলাম, কনফার্ম যে 50 বছর পরে সে তো মনে হয় আর বাড়িতে নাই, সে মনে হয় আমার ছেড়ে দিয়ে চলে গেছে। কারণ বর্তমান মহিলারা 3-4 দিন কথা না বললেই ওই তোমার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক, ইমু থেকেও ব্লক, তোমার নাম্বারেও ব্লক, তোমার লগে শারীরিক ব্লক, মানসিক ব্লক, সব দিকে ব্লক। কথা বলেন ঠিক কিনা বলেন? 3-4 দিন কথা কয় না, বেচারা ঝামেলা আছে, বিপদে আছে। দূর দেখতে স্বামী না কিডা, কি স্বামীটা, এই স্বামী লাগবো না আমার। কিন্তু চলে গেছে 25 বছর, টানা 25 বছর চলে গেছে। আমার সারা মনে হয়তো ওই মহিলার নাই। উনি নিয়োগ করলেন, দেশের প্রতি একটা টান তো আছে, মহল্লার প্রতি একটা টান তো আছে, গ্রামের প্রতি একটা টান আছে না। উনি 50 বছর পরে, 50 বছর বয়স যখন হইল, 25 বছর উনি রওনা হয়ে চলে গেলেন। আসলেন উনি গ্রামে এসে দেখে, গ্রামের একটা জামে মসজিদ থাকে না, জামে মসজিদ, সেন্টার মসজিদ, 25 বছরে এত ডেভেলপ হয়েছে। ওই সেন্টার মসজিদ বিশাল বড় একটা জামে মসজিদ ছিল। জুমার দিন, জোরে বলেন কিসের দিন? জুমার দিন। উনি জুমার দিনে ঢুকলেন, জুমার নামাজ পড়ার জন্য উনি জুমার নামাজের মধ্যে গেলেন, ঢুকলেন। আল্লাহর বান্দা হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য ঢুকলো। তাকে দেখে জুমার নামাজ পড়াচ্ছে একটা জুয়ান ছেলে, নৌজুয়ান ছেলে। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার বডির গঠন, কি সুন্দর করে মানুষের কি সুন্দর করে বুঝায়। আবার নামাজের মধ্যে তার পেছনে নামাজ পড়ে, হাজার হাজার লোকেরা তার জন্য বড় পাগল পাড়া হয়ে যায়। কি সুন্দর করে খুতবা দেয়, কি সুন্দর করে বয়ান করে, কি সুন্দর তিলাওয়াতে নামাজ পড়ায়। জুমার নামাজ উনি ওনার পেছনে পড়লেন। পড়ার পরে উনি জীবনও কোনো দিন আগে এত বড় মসজিদ দেখলো না। আবার এই মসজিদের মধ্যে যে ইমাম, এই ইমামেরও উনি চিনল না। উনি মনে মনে চিন্তা করে, এত অল্প বয়সে একটা নৌজুয়ান, এত বড় মসজিদের ইমাম, আবার কথাও বলে সুন্দর সুন্দর, চুম্বক চুম্বক কথা বলে। উনি অবাক হয়ে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে আমের বিন আনাস তাকে দেখে রে, যখন নামাজ শেষ হয়ে গেল, উনি দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোকেরা সব ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ওনার পেছনে লাইন ধরে আছে, সব দোয়া নেওয়ার জন্য লাইন ধরে আছে। উনি গিয়ে একজন জিগায়, মুসল্লি রে আমায় বলো না, এই মুসল্লিরা, এই ইমাম সাহেব কে, ওনার কে পরিচয়, উনি কে, তোমাদের কি হয়? উনি এত অল্প বয়সী কিন্তু এত সুন্দর করে কথা বলতে জানে, এত সুন্দর করে বয়ান করতে পারে। উনি অন্য কেউ না, উনি হলো এই দেশের সবচেয়ে বড় ইমাম, এই দেশের সবচেয়ে বড় লিডার, এই দেশের সবচেয়ে বড় নেতা, আমগো দেশের সবচেয়ে বড় হুজুর। এই কারণে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য জুমার পরে আমরা লাইনে দাঁড়ায় গেলাম। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? লাইনে দাঁড়ায় গেছি। যদিও তুমি মুরব্বী, তুমি আরে চিনো না, কিন্তু এলাকার সব লোকেরা ওনারে চিনে। এলাকার সব লোকেরা নামাজের পরে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় যায়। হযরতে আমের বিন আনাস অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ছেলেটার সঙ্গে আমারও তো একটু মুলাকাত হওয়ার দরকার, কারণ আমি তো এলাকার বাসিন্দা, এই ছেলের সঙ্গে হবে আমার মুলাকাত। উনি অপেক্ষায় রইলেন। আসরের নামাজের পরে ওই মসজিদের মধ্যে বুখারীর দর্শ নিয়ে উনি কিতাব নিয়ে সামনে বসলো। তাকে দেখে রে, ওনার সামনে শুধুমাত্র একজন দুইজন না, হাজার হাজার ছাত্র মসজিদের মধ্যে। ওনার ছাত্র, আবার এমন ছাত্র আছে যেই ছাত্র ওনার চাইতেও বয়সে অনেক পরিমাণে বড়, ওই নৌজওয়ানের চাইতেও বড়। শিক্ষকের সাথে কম্পেয়ার করলে তুলাবাদের মানে ছাত্রদের বয়স অনেক বড়। উনি আরো অবাক হয়ে গেলেন। উনিও গিয়ে ওই জায়গার মধ্যে বসে পড়লেন। চিন্তায় পড়লেন, এত বড় মসজিদ, মসজিদের খতিব পাইলাম নৌজওয়ান, এমন এক নৌজওয়ান পাইলাম। আবার ওই নৌজওয়ান নামাজ পড়াইয়া আসরের নামাজের পরে এই জায়গার মধ্যে বসে রইল। এর কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ এই বিষয়ে শিওর করছেন। এরপরে আল্লাহ পাক তার যে ক্ষমতা,
উনি চাইলেই যে কোনো কিছু করতে পারেন। আল্লাহ এই বিষয়ে জানিয়ে এই আয়াতটাকে সমাপ্ত করেছেন। আমরা এই আয়াত থেকে শুনবো ইনশাআল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমি আল্লাহর জন্য। সব রবের তাসবিহ জপে, সব আমার মাওলার গুণকীর্তন করে, আমার আল্লাহ পাকের জিকির করে। জমিনের মধ্যে যা আছে সব আল্লাহর জন্য। আপনার বাড়ির পাশে যে আপনার ঘরের পাশে একটা খোয়ার আছে, মুরগির খোয়ার, ওই মুরগিটা রবের গুণকীর্তন করে ফজরের নামাজের আগেই ঘুম থেকে জায়গা। আপনার গোয়ালের গরু, সেও তো আমার রবের গুণগান গায়। একটা সমুদ্রের অতল গভীরের মাছ, ওই মাছও রবের গুণকীর্তন করে। জমিনের মধ্যে যা আছে সব আমার আল্লাহর জন্য। আল্লাহ কয়, ও গোলাম, তুমি আমারে ডাকো অথবা না ডাকো, আমাকে ডাকনেওয়ালা বান্দা মাখলুক জমিনের মধ্যে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তুমি আমারে মানো অথবা না মানো, সব তো আমি আল্লাহর জন্যই কাজ করে। আমি আল্লাহর জন্য, সব সৃষ্টি আল্লাহর জন্য। সমুদ্রের মাছও আল্লাহর জন্য, প্রাণীও আল্লাহর জন্য। মুরগির খোয়ারের মুরগিটাও আল্লাহর জন্য, গোয়ালের গরুটাও তো রবের জন্য। জমিনের মধ্যে যা আছে সব আমার আল্লাহর জন্য। কিন্তু কপাল পোড়া মুসলমান, যেই বান্দা গুরুরে আল্লাহ বড় মায়া করে বানাইল, আবার বললেন আশরফ করে আমি আল্লাহ বানাইলাম, অধিক সম্মানিত এরা। জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের চাইতে দামি কারা? কয় মানুষেরা। ওই সবাই তো ঘুম থেকে জায়গা ফজরের নামাজের আগে রবের গুণগান গায়। আশরাফুল মাখলুকাত ফজরের নামাজের 2 ঘন্টা আগে ঘুমাইয়া ফজরের নামাজ পড়ে না। 8টা 9টা 10টা বাজে ঘুম থেকে জাগে। 1-1.5 মাস 2 মাস 3 মাস চলে গেল, ফজরের নামাজ পড়ে না। এমন বান্দা আছে না? না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তুরি বড় মায়া করে বানাইছি। ও বান্দা, তুই বড় দুর্বল, তবে সব মাখলুকাতের চাইতে আমি আল্লাহ তোরে বড় সম্মানিত করে বানাইলাম। যদিও তুই আমার গুণগান গাও না, সব তো আমার গুণকীর্তন করে, সব আমার গুণগান গায়। আল্লাহ সেই ব্যাপারে জানায়া দেয়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব আমি আল্লাহর জন্য। আমি রবের গুণকীর্তন করে, আমি রবের গুণগান গায়। ও বান্দা, তুমি এটা মনে করো না আমি রবের দরবারে তোমার হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ কয়, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তুমি দিলের মধ্যে যা গোপন রাখো অথবা জমিনের মধ্যে যাই তুমি করো, এই ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলেন, ইউহাসিবকুম বিহিল্লাহ, জমিনে তুমি যা করো সব ব্যাপারে রবের দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। তুমি গোপন করো, প্রকাশ করো, যাই করো, সব ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তোমাদের দরবার থেকে হিসাব নিবে। দুনিয়ার বিচারের কাঠগড়ায় টাকা দিয়া পয়সা যাওয়া যায়,
দুনিয়ার বিচারের কাঠগড়া টাকার মাধ্যমে হালকা হয়ে যায়। যদি দুনিয়ার বিচারের কাঠগড়া আমার রব যেমনে বলে সেমনে হইতো, তাহলে শরীফ ওসমান হাদির বিচারটা এখনো পর্যন্ত আমার দেশের মধ্যে ঝুলে থাকতো না। এর মানে দুনিয়ার বিচারকেরা চাইলেই তো 24 ঘন্টার মধ্যে আইনা বিচার করতে পারে। কেন করে না? কারণ দুনিয়ার বিচারকেরা সব তো টাকার গোলাম হয়ে যায়। এরা এদের ইমানটারেও টাকার দরবারে বিক্রি করে দেয়, এদের আকল এবং তাদের বিবেকটারে এরা টাকার দরবারে বিক্রি করে। আর যারা জমিনের মধ্যে দুনিয়ার মোহে নিজেরা বিক্রি করে দেয়, এদের দ্বারা জীবনও কোনোদিন সমাজে ইনসাফ কায়েম হবে না। কিন্তু আল্লাহ আমার এমন মালিক, আল্লাহ বলেন তুই যা করো সব ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন আমি রব, তোর এমন রব, আমি আল্লাহ নই কি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ নই কি? আল্লাহ প্রশ্ন করেন হামজা ইস্তেফাম দিয়া। আল্লাহ কয় আহকামুল হাকিমিন আমি আল্লাহ, আমি আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। যার বেলায় যা তার বেলায় করব তা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে তুমি যা করো খারাপ কাজ, ওই ব্যাপারে রবের দরবারে তোমাকে আল্লাহ পাক দেখাবেন মিজানের দাড়ি পাল্লায়। যা তুমি নেকের কাজ করো ওই ব্যাপারেও রবের দরবারে আমার আল্লাহ পাক দেখাবে। অনু থেকে অনু পরিমাণ সওয়াব যদি করো আমার আল্লাহ তোমাকে দেখাবে। আল্লাহ পাক ওই ব্যাপারে তোমার হিসাবও নিবে, তোমারে আমার আল্লাহ দিয়ে দিবে। আবার অনু থেকে অনু পরিমাণ গুনাহ যদি তুমি করো তাহলে ওই ব্যাপারেও রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। এক কথায় অন্তরের মধ্যে যা গোপন করো অথবা তুমি বাহিরে যা করো সব ব্যাপারে একজনের দরবারে হিসাব দেওয়া লাগবে। চিল্লা বলেন তার নাম। সব ব্যাপারে একজনের দরবারে হিসাব দেওয়া লাগবে। তিনি কে? যে বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যা আছে সব আল্লাহর জন্য। জোরে বলেন তো কার জন্য? আল্লাহর জন্য। এরপর আল্লাহ পাক বলছেন তুমি কি আল্লাহর জন্য হইলা না মানুষের গোলামি করলা? তুমি কি ইবাদত করলা না করলা না? এই সমস্ত বিষয়ে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমার দিলে যা রাখছো আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, যা তুমি করছো অথবা দিলে রাখছো, গোপন করছো, প্রকাশ করছো, যাই করছো ইউহাসিবকুম বিহিল্লাহ, এর ব্যাপারে আল্লাহর দরবারে তোমাকে হিসাব দেওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর আল্লাহ পাক বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ তো এমন রব, আমি আল্লাহ চাইলে যে কোনো বান্দারে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, আবার চাইলে আমি আল্লাহ বান্দারে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারি, চাইলে আল্লাহ মাফ করতে পারে, আবার চাইলে আমার আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করতে পারে। এই পাবনা সদরের মুসলমানেরা আমায় বলেন না রে বাপ, বলেন না সর্বময় ক্ষমতার মালিককে? জি পড়েন। এর একটু উপরে দেন তো আইসা হয়েছে। আরে নাই হয়েছে, এবার হয়েছে। জি আমাকে জবাব দেন তো, এই পৃথিবীতে তো মানুষ আছে, জি হয়েছে, জি সর্বময় ক্ষমতার মালিককে
আল্লাহ চাইলে যে কোনো বান্দারে মাফ করতে পারেন, আবার আল্লাহ চাইলে আযাবে গ্রেফতার করতে পারেন। আল্লাহ চাইলেই সব পারেন। পৃথিবীর সমস্ত মানুষের চক্রান্ত একদিকে, আর রবের পরিকল্পনা আরেক দিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ যদি পরিকল্পনা করে আর দুনিয়ার সমস্ত মানুষ যদি চক্রান্ত করে, আল্লাহর সঙ্গে পেরে উঠবে? কারণ তিনি তো মাখলুক, আর ওনারা যে বানাইছে উনি খালেক। সে তো মাখলুক, উনি খালেক। তো খালেকের সাথে জীবনে কোনোদিন মাখলুক তো পেরে উঠবে না। আল্লাহ কয় আমার তো সুপ্রিম পাওয়ার আছে, চাইলেই মাফ করতে পারি, আবার চাইলেই আযাবের মধ্যে গ্রেফতার করতে পারি। তবে শর্ত হইল তুমি বিনয়ী হও, তুমি গাদ্দার হইও না, তুমি বিনয় নিয়ে চলো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ বলেন চাইলে আমি আল্লাহ মাফ করতে পারি, আবার চাইলে আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। আমি আল্লাহ এমন মহান, চাইলেই তো সব কিছু আমি আল্লাহ ঘুরা ঘুরা করতে পারি। রে বান্দা, তুমি মনের মধ্যে যা রাখো আর না রাখো, তুমি প্রকাশ্যে যা করো, সব ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর বিচারে কাঠগড়া একদিন দাঁড়ানোই লাগবে। রে বান্দা, মনে রাখবা আমি আল্লাহ তো সুপ্রিম পাওয়ারের মালিক, আমি আল্লাহ ক্ষমতার মালিক। তোমার যত পরিকল্পনা আছে, চক্রান্ত আছে, সব ভেস্তে যাবে। আমি আল্লাহ যে পরিকল্পনা করব এর কাছে তোমার চক্রান্ত দুর্বল হয়ে পড়বে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মাকারু, দুনিয়ার সমস্ত মানুষেরা এরা মিলে চক্রান্ত করলো। ওয়ামাকারাল্লাহ, এরপরে আল্লাহ পাক করলেন পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী জমিনের মধ্যে কেউ নাই। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোর এমন মালিক, কেমন পরিকল্পনা করতে পারি আমি রব। আমি আল্লাহ যা চাই বান্দাকে তাই দিতে পারি। আমি আল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন না আপনারা? চার ইমাম, বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহিমা, এই সমস্ত দামি এরা আইম্মা বলা হয় এদের। আবার দামি ইমাম। হ্যাঁ, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা। আল্লাহ পাক চাইলেই যে পারেন, আল্লাহ চাইলে সম্ভব। দুনিয়ার মানুষ যেটা চায় না, আল্লাহ সেটা যদি চায়, দুনিয়ার মানুষের দ্বারা যেটা অসম্ভব হয়ে পড়ে, আমার আল্লাহর দ্বারা এটা কি পরিমাণে সম্ভব হয়ে যায়। মানুষের দ্বারা অসম্ভব, আল্লাহর দ্বারা সম্ভব। মানুষ চক্রান্ত করে, আল্লাহ পাক পরিকল্পনা করে। যেটা মানুষের দ্বারা অসম্ভব, ওইটা আমার রবের দ্বারা সম্ভব। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ চাইলেই সম্ভব। হযরতে আমির বিন আনাস রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম হযরতে আমির বিন আনাস। অনেক বড় এক দামি মানুষ। হঠাৎ করে চিন্তা করলেন উনি বিয়ে করবেন। বয়স হয়ে গেছে, জুয়ান পোলাপাইন বয়স হয়ে গেলে আর আব্বাই কয় এই ছেলের জন্য আমার মেয়ে দেখা লাগবে, উলট পালট করার আগে এর বিয়ে করে দাও। এই চিন্তা নিয়ে উনিও চিন্তা করলেন বিয়ে করবেন, মেয়ে দেখবে। টানা 3 বছর হয়ে গেল, বিভিন্ন মেয়ে দেখে কিছু, কিন্তু মেয়ে দেখার পরে পছন্দ হইল, মেয়ের চরিত্র ভালো মনে হয় না। ওনার মনে মনে চিন্তা, আমার অনেক সুন্দরী রমণী ঘরের মধ্যে আমার আনা লাগবে না, আমি এমন একটা রমণী ঘরের মধ্যে আনবো যে রমণীর গর্ভ থেকে এমন এক সন্তান বের হয়ে আসবে। ওই সন্তানটা জামানার সবচেয়ে বড় আলেম হবে, জামানার সবচেয়ে বড় একজন ওলিয়ে কামেল হয়ে যাবে। কারণ মা ভালো তো সন্তান ভালো, মা ভালো না এর মানে সন্তান ভালো না। মা ভালো তো গর্ভ ভালো, আর এই গর্ভ ভালো তো গর্ভ থেকে ফ্যাক্টরি থেকে যা বের হয়ে যাবে সবই তো দামি। আমাদের এলাকার মধ্যে একটা সুরুক বলে সুন্দর কইরা কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা? মা ভালো তো ছেলে ভালো, দুধ ভালো তো ঘি ভালো। উনি চিন্তা করলেন আমার
ঘরের মধ্যে আমি এমন এক রমণী নিয়ে আসবো, অনেক লেভেলের সুন্দরী মহিলা ঘরের মধ্যে আনবো, এমন না আমার লাগবে সৎ চরিত্রের অধিকারী একটা মাইয়া। টানা 3 বছর চলে গেল, উনি ওই নারী মিলাইতে পারেন না। হঠাৎ করে একদিন উনি মসজিদের মধ্যে ঢুকে উনি বের হয়ে গেছে, একটা বন্ধুর সাথে ওনার মোলাকাত। ওই বন্ধু কয়, বন্ধু রে তুই কি বিয়ার বন্ধনে আবদ্ধ হবা না? বয়স তো অনেক হয়ে গেল, টানা 3 বছর লাগে আমি মেয়ে দেখলাম পাই না, সৎ চরিত্রের অধিকারী কোনো মেয়ে আমার হাতের মধ্যে মিলে না। এটা বলার পরে বন্ধু কয়, বন্ধু রে আমার হাতে এমন একটা মহিলা আছে রে, এমন একটা পাত্রী আছে, ওই পাত্রী তো এত সুন্দর না, দেখতে শ্যামলা বর্ণের পাত্রী, তবে এতটুকু জানি ওই মেয়েটারে, ওই পাত্রী রে তার ঘরের লোকেরা ছাড়া বাইরের অন্য কোনো পরপুরুষে দেখে না। এমন এক দামি নারী ঘরের লোকেরা দেখলো, ঘরের বাইরে কেউ ওই মেয়েটারে দেখলো না, দামি একটা পাত্রী। বন্ধু যখন বলল হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, এটা শোনার পরে উনি মনে মনে ভাবে 3 বছর লাগে এমন মাইয়াই তো আমি চাই কিন্তু পাই না, 3 বছর লাগে খুঁজতেছি এমন মাইয়া, হয়তো মনে হয় মিল লাগেছে। বন্ধুরে জানায় দে, বন্ধুরে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমার ওই মেয়েকেও দেখা লাগবে না। যদি তোমার কথা সত্য হয় এই মহিলারা সৎ চরিত্রের অধিকারী একটা মহিলা, একটা পাত্রী আমি পেয়ে গেলাম, এটাই তো 3 বছর লাগে আমি খুঁজতে লাগলাম, অসুবিধা নাই, বিয়ে রেডি করে দাও, বিয়ে ঠিক করে দাও। সঙ্গে সঙ্গে বিয়েও ঠিক হয়ে গেল। তো এমন মেয়ে তো আমার ঘরের মধ্যে আমি আনবার চাই। ওই মেয়েকে দেখবারও যায় নাই, একটা বারের জন্য দেখেন নাই, বরং মনের মধ্যে চিন্তা, সচ্চরিত্রের অধিকারী ওই মহিলা আমারে বলল আমার বন্ধু, জীবনেও কোনোদিন আমার বন্ধু আমাকে মিথ্যা বলতে পারে না। এই চিন্তা করে ওই মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বাসর রাত উদযাপন করা লাগবে, বাসর রাতে ফুলসজ্জা রাতে দুইজনই ঘরের মধ্যে গেল। এই বর্তমানে তো বাসর রাতের মধ্যে পোলাপানেরা নামাজ তো নাই, কোনো আমল তো নাই, রবের দরবারে মুনাজাত ধইরা কান্নাকাটিও নাই, কারণ কেমনে কান্নাকাটি করবে? বাসর রাতে গিয়া তো বিয়া করছে এমন রমণীরে, 5 বছর লাগে মাইয়া লগে প্রেম করছে, আবার ওই মাইয়ারও পাইছে। বাসর রাতে যায় কয়, তুই আমার লগে এত কথা কইয়া লাভ নাই, দোয়াও কইরা লাভ নাই, যা করছি কত 5 বছরই করে লাইছি। এমন মনে চিন্তা করে যা করছি কুড়িয়ে তুলেছি, আবার বাসরাতে কি এর দোয়া টুয়া, তেল লেগে ফুলাফান্ডি মানুষের মতো মানুষ হয় না। ওই তুমি বিয়া করবা, জুয়ানরা নজুয়ানরা বিয়ে করবা, বিয়া কইরা বাসর রাতে খালি চিন্তা ভাবনা অন্যদিকে না নিয়া একটু রবের কাছে দোয়া কইরো, এই দোয়াটা ফায়দা হবে, দাম্পত্য জীবন সুখের হবে, এই সন্তানগুলো যেটা বের হবে এটা মানুষের মতো মানুষ হয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ যে নৌজুয়ান গুলো আজকের এই মাহফিলে আইছে, শীতকালে বউটো নাই, তুমি অচিরে ব্যবস্থা করে দিও। আমিন দি জুড়ে কইছ, এই আমিনটা জুড়ে হইছে, এটা বলে বেশি দ্রুত কবুল হইতো নাকি? আল্লাহ কবুল করেন, সকলে পড়ে না আমিন। তো বাসর ঘুরে হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, উনি এবং ওনার ওয়াইফ, তো ওনার ওয়াইফ তো বসে আছেন, উনি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজে সিজদায় চলে গেলেন। সম্পর্ক কার সঙ্গে? জোরে বলে না, কার সঙ্গে? সিজদার মধ্যে পড়ে গেলেন। এরপরে উনি নামাজ শেষ করলেন, মুনাজাত ধরলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ গো, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা কারীম, আমি তো বিয়া করছি, আমার মনের মধ্যে একটা স্বপ্ন আছে, আল্লাহ গো, আজকে এই রাতের বেলা আমি নিয়ত করছি, আমরা যে কাজ করব, তুমি তো আমাদের একটা সন্তান তুমি আমারে দিবার টুলি অট্টমরো, আজ না হয় কাল একটা সন্তান তো তুমি আমাদের দিয়া দিবা। এই সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়, সৎ চরিত্রের অধিকারী হয়, জামানার শ্রেষ্ঠ বড় ওলি হয়, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়, আল্লাহ গো এমন একটা সন্তান তুমি আমাদের দিও। এটা বইলে উনি মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানাইলেন। আবদার জানাইয়া উনি যখন বিছানার মধ্যে গেল, বিছানার মধ্যে যাইয়া এবার ওই নারী রে কেউ সারছে রে, এই কি করতেছে অবস্থা, এটা হইল। আল্লাহ সহজ করেন, সকলে পড়েন আমিন। আচ্ছা যাই হোক, হাতে যেহেতু আমাকে সময় কম, কইতে তুইব, শেষ করতে হইব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আছেন তো নাকি? জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ।
জোরে আলহামদুলিল্লাহ, চিল্লে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। মনোযোগ দেন, মনোযোগ দেন। হঠাৎ করে যদি মনটা একটু অন্যদিকে নিয়ে যান, একটু পরে আর ঘটনার আগাও পাইতেন না, ঘুরেও পাইতেন না, মাথাও পাইতেন না, কিছুই পাইতেন না। একটু খেয়াল রাখেন। উনি নামাজ পড়লেন, সিজদায় গিয়ে রবের দরবারে কাঁদলেন, আল্লাহ তুমি আমারে এমন একটা সন্তান দিও যেমন শ্রেষ্ঠ ইমাম হয়, আলেম হয়, এমন সন্তান তুমি দিও। 3 বছর লাগে বিয়া করি নাই, সৎ চরিত্রের অধিকারী একটা মেয়ে পাইছি।